নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল থেকে আপনারা প্রত্যেকে জানেন আরম্ভ হয়েছে নবরাত্রির শুভ মুহূর্ত। আমরা আমাদের অবগাহনে এখনো অবধি প্রায় ৮৮টা পর্ব অতিক্রম করে এসেছি। আমরা বিশ্বাস করি যে ভগবানের আশীর্বাদ এবং আমাদের যারা ভালো লাগার মানুষ আছে তাদের শুভকামনা ছাড়া অবগাহনের পক্ষে এতটা পথ অতিক্রম করা হয়তো সম্ভব হতো না। আমি বিশেষভাবে তাদের সকলের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে একটি বিশেষ দিন, তার কারণ আমরা পুজোর সাহিত্য সমাবেশের প্রথম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট মানুষ, অবগাহনের পরিবারের অত্যন্ত কাছের মানুষ। আমরা তাদেরকে অবগাহনে স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মুনমুন গঙ্গোপাধ্যায়। আমরা মুনমুন গঙ্গোপাধ্যায় ম্যাডামকে অবগাহনে অনেক অনেক স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই আজকের আলোচনার অন্যতম ব্যক্তিত্ব এবং অবগাহনের দ্বিতীয়বারের জন্য এবং অবগাহনের আপনারা জানেন যে উপদেষ্টা মণ্ডলীর অন্যতম একজন নির্ণায়ক হিসেবে তিনি তার মূল্যবান সময় আমাদের নিয়মিত দিন। আমরা স্বাগত জানাই প্রফেসর নারুগোপাল দে, বাংলা বিভাগ সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়। স্যারকে অবগাহনে আমরা অনেক অনেক স্বাগত জানাই। আমরা যেহেতু আজকের পুজোর যে অধিবেশন রয়েছে সেই অধিবেশনের প্রথম পর্ব, আমরা প্রথমে ধারাবাহিকভাবে দুটো পর্বে প্রথমে প্রফেসর মুনমুন গঙ্গোপাধ্যায় ম্যাডামের কাছে আমরা তার যে আজকের আলোচনা সেই আলোচনায় প্রবেশ করব এবং পরবর্তীকালে আমরা দ্বিতীয় পর্বে আমাদের আজকের যিনি দ্বিতীয় আলোচক প্রফেসর নারুগোপাল দে স্যারের বক্তব্যে চলে যাব। আমি প্রফেসর নারুগোপাল দে স্যারকে অনুরোধ জানাচ্ছি যে আপনি যদি প্রারম্ভিক কিছু কথা বলে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করব। স্যার, আপনি একটু বলুন। হ্যাঁ, ধন্যবাদ। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শুভ সন্ধ্যা। আমাদের দুর্গোৎসব একদম কাছাকাছি, অরিন্দ্রজিৎ সময়টা বলেছে। প্রথমেই এই অবগাহন পত্রিকার সম্পাদক আমাদের খুব কাছের অরিন্দ্রজিৎকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। অরিন্দ্রজিৎ একজন ছাত্র এবং গবেষণার সঙ্গে যুক্ত। এই ছাত্রটি যে এত বড় একটা মহাযজ্ঞ করে ফেলবে লকডাউনে, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এত মানুষ এই পত্রিকার এই চ্যানেলটিতে বলেছেন যে সেই সংখ্যাটা বেশ বড়, লম্বা লিস্ট। সেখানে যেমন আছেন অধ্যাপক কুলের চূড়ামণিগণ, তেমনি রয়েছেন যারা স্বল্পখ্যাত বা অখ্যাত সেই মানুষজন, তারাও অধ্যাপক। তাদের একটা প্ল্যাটফর্ম হয়েছে এই অবগাহন। আমাদেরও একটা প্ল্যাটফর্ম হয়েছে এই অবগাহন। কিছু বলার সুন্দর একটা সুযোগ আমরা পেয়েছি। এখানে যারা বক্তব্য রেখেছেন
তারা সবাই তার নিজের জায়গাতে একটা বিশেষ স্থানের অধিকারী। এইরকম একটি পত্রিকা খুবই নবীন, হ্যাঁ, সেই পত্রিকা যে এত বড় উদ্যোগ নিয়ে সফল হয়েছে, এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। বিভিন্ন বিষয় উঠে এসেছে এই আলোচনায়। এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে অনেক উপাচার্য রয়েছেন, অনেক প্রাক্তন অধ্যাপক রয়েছেন, বর্তমান অধ্যাপক রয়েছেন, কলেজে যারা পড়াচ্ছেন তারাও রয়েছেন, যারা লিখছেন তারাও রয়েছেন, মানে সাহিত্যিক, কবি, এরাও নিয়মিত তাদের বক্তব্য রেখেছেন। ফলে অবগাহনের যারা পাঠককুল বা অবগাহনের যারা নিয়মিত সদস্য, যারা শোনেন বক্তব্য, ফলে তারা খুব উপকৃত হয়েছেন বলেই আমার দৃঢ় বিশ্বাস। অরিন্দ্রজিৎকে আরেকবার আমি ধন্যবাদ জানাচ্ছি। মানে এইরকম একটি কাজ, হ্যাঁ, এত বড় একটা কাজ, যারা প্রতিষ্ঠিত পত্রিকা তাদের সঙ্গে আমি তুলনায় যাচ্ছি না, কিন্তু আমাকে কথা বলতেই হয় যে এত বিচিত্র বিষয় অরিন্দ্রজিতের এই পত্রিকার চ্যানেলটিতে উঠে এসেছে, যে তাকে ধন্যবাদ অবশ্যই দিতে হয়। সেখানে যেমন ভাষা তত্ত্বের নানান দিক উঠে এসেছে, সাহিত্যের নানান দিক উঠে এসেছে। আমাদের বাংলা ভাষা এবং সাহিত্য, তার যে একটা ব্যাপক বিস্তৃতি রয়েছে, সেই বিস্তৃতির পরতে পরতে যে অনুসন্ধান, সেই অনুসন্ধানগুলো অত্যন্ত সুন্দরভাবে অরিন্দ্রজিতের চিন্তা শক্তির দ্বারা সেটা বাস্তবায়িত হয়েছে। ফলে এটা সামান্য কাজ নয়। ফলে অরিন্দ্রজিৎকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই পত্রিকার দীর্ঘায়ু এবং সফলতা কামনা করছি। দীর্ঘায়ু এবং সফলতা কামনা করছি। সফলতা কামনা করছি এবং সুন্দর আজকের দিনটি যাতে সুন্দরভাবে কাটে, নেটওয়ার্ক ঠিক থাকে, আমি প্রার্থনা জানাচ্ছি যেন নেটওয়ার্কটা ঠিকঠাক থাকে। হ্যাঁ, আমাদের সঙ্গে রয়েছেন খুবই ঘনিষ্ঠ কাছের মানুষ, অধ্যাপিকা মুনমুন গঙ্গোপাধ্যায়, সিনিয়র অধ্যাপক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ। তিনি খুবই কাছের মানুষ। নানান পরামর্শ তার কাছ থেকে আমরা পেয়ে উপকৃত হই, অনেক কিছু শিখি ম্যামের কাছ থেকে। ফলে তার বক্তৃতায় আজকেও আমরা অনেক কিছু শিখবো, জানবো, বা যারা শুনছেন সেই সমস্ত গবেষক, ছাত্রছাত্রী বা কোনো অধ্যাপক আছেন, হ্যাঁ, তারাও শুনছেন। হ্যাঁ, ফলে আমরা সবাই তার বক্তৃতায় সমৃদ্ধ হব। হ্যাঁ, তিনি খুব সুন্দর বক্তৃতা দেন, খুব ভালো ভালো কথা বলেন, আমাদের বোঝারও খুব সুবিধে হয়। ফলে তিনি এরপরে বক্তব্য রাখবেন তার নতুন বিষয় নিয়ে, দুর্গা পুজো নিয়ে। হ্যাঁ, তিনি বক্তব্য রাখবেন। তার আলোচনার বিষয় রবীন্দ্র ভাবনায় পূজা। হ্যাঁ, খুব একটা প্রাসঙ্গিক বিষয় উঠে এসেছে। সামনে দুর্গাপুজো, রবীন্দ্রনাথ তো নানান ভাবে ভেবেছেন, সেই ভাবনার গুলো আমরা তার মুখ থেকে শুনবো। নানান দৃষ্টিকোণ থেকে তিনি আলোচনা বা বিশ্লেষণ করবেন। তাকে আমি শুভেচ্ছা এবং এই অবগাহনের সাদর আমন্ত্রণ জানাচ্ছি অরিন্দ্রজিতের অনুমতি নিয়েই। ধন্যবাদ অরিন্দ্রজিৎ, তুমি এরপরে অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন। আপনার পরামর্শ আমরা চিরকাল পেয়েছি। আপনি আজকের যে আলোচক, মূল আলোচক প্রফেসর নাড়ু গোপাল দে, বাংলা বিভাগ, সিধু কানু বিশ্ববিদ্যালয়। আমরা স্যারের আলোচনায় প্রবেশ করব।
অবগাহনের পাঠক জানেন যে দ্বিতীয়বারের জন্য স্যার তার আলোচনা করছেন। এর পূর্বে ভাষা সাহিত্য ও সাহিত্যের ভাষা শিরোনামের যে প্রথম অধিবেশন, সেখানে আমরা তার মূল্যবান বক্তব্য শুনেছিলাম। প্রফেসর নারুগোপাল দে উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হল বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ বিষয় ও আঙ্গিক, অপ্রকাশিত বঙ্কিম প্রবন্ধ এবং নানা প্রসঙ্গ, 19 শতকে বাংলা রেনেসাঁস ও বঙ্কিমচন্দ্র, সম্পাদিত উপন্যাস জীবনধারা ও সম্পাদিত গল্প সংগ্রহ টুকিটাকি। এছাড়াও অন্যান্য সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবিধ প্রবন্ধ, বিষয় সৃষ্টিতে নারী ভূমিকা, ঝুমুর লোকজীবনের সন্ধানে, জন্ম সার্ধ শতবর্ষে দ্বিজেন্দ্রলাল রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাম্য, নির্বাচিত বাংলা গীতি কবিতা 19 শতক, রবীন্দ্রনাথের কালান্তর একালের চোখে, রবীন্দ্রনাথ একালের চোখে। আমরা সরাসরি প্রফেসর নারুগোপাল দে স্যারের বক্তব্যে প্রবেশ করব। আমি অনুরোধ জানাই তিনি তার বক্তব্য করুন। আজকে তার আলোচনার বিষয় বঙ্কিমচন্দ্রের যে দুর্গা ভাবনা। তো আমরা স্যারকে অনুরোধ জানাচ্ছি, স্যার আপনি। আমার আজকের আলোচনার বিষয় বঙ্কিমচন্দ্রের দুর্গা ভাবনা। এই বিষয়টিকে সামনে রেখে আমি আমার বলার একটু পরিকল্পনা পাঠককে জানাচ্ছি, বা যারা শুনছেন বা দেখছেন তাদের জানাচ্ছি। প্রথম পর্বে আমি আলোচনা করব দেবী দুর্গার প্রচলিত যে পুরাণ কাহিনী, কখন দুর্গাপুজোর প্রচলন হয়, কোন সময়ে প্রচলন হয়, দুর্গা দেবীর সম্পর্কে বাঙালির ধ্যান ধারণা ইত্যাদি বিষয়গুলো উঠে আসবে। দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব 19 শতকের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, চিন্তাবিদ, দার্শনিক এবং বাংলা রেনেসাঁসের প্রাণ পুরুষ বঙ্কিমচন্দ্রের সাহিত্যে কিভাবে দুর্গা ভাবনা উঠে এসেছে তার মূলানুসন্ধান করা। আমাদের আলোচনায় উঠে আসবে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ এবং উপন্যাস, যেমন দুর্গা প্রবন্ধ, যেটি বঙ্গদর্শন পত্রিকায় জ্যৈষ্ঠ 1280 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল এবং এটি বঙ্কিম রচনাবলী দ্বিতীয় খণ্ড সাহিত্য সমগ্রতে স্থান পেয়েছে। এছাড়াও কমলাকান্তের দপ্তরের আমার দুর্গোৎসব প্রবন্ধ এবং বিশেষভাবে আজকে আলোচিত হবে আনন্দমঠ উপন্যাসের দুর্গা প্রসঙ্গ গুলো। আমরা সহায়ক গ্রন্থ হিসেবে যেগুলো পেয়েছি তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বঙ্কিমচন্দ্র জীবনী, অমিত্রসূদন ভট্টাচার্য, বঙ্কিম রচনাবলী তো আছেই, প্রথম এবং দ্বিতীয় খণ্ড। সহায়ক পত্রপত্রিকা থেকে যে সমস্ত লেখাগুলো আমি সাহায্য নিয়েছি সেগুলোর দু একটা নাম করছি। শ্রী শ্রী দুর্গা পূজা, বোধন থেকে বিসর্জন, অজয় ভট্টাচার্য, শারদীয় সময় অসময় 1414, মহাজননীর মহাপূজা, চৈতন্যময় নন্দ, একই সাল,
বঙ্কিমচন্দ্রের দুর্গা ভাবনা একটি সমীক্ষা, আমার লেখা একটি প্রবন্ধ, একই পত্রিকায় প্রকাশিত। এবারে আমরা মূল আলোচনায় আসব। প্রথম পর্বের আলোচনা শ্রী শ্রী দুর্গা। এই নামোচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের মানসপটে উদিত হয় তং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী, মহাশক্তির সমষ্টিভূত এক অপার মহিমমণ্ডিত দেবীর মূর্তি। সেই জন্য ধ্যান মন্ত্রে দেখতে পাই জটাজুট সমাযুক্তা, শিরে অর্ধচন্দ্র ভূষিতা, ত্রিনয়ন সংযুক্তা, তপ্ত কাঞ্চন বর্ণাভা, নবযৌবন সম্পন্ন, সর্বাভরণ ভূষিতা, দশভুজ শালিনী, পশুরাজ বাহিনী, অসুর রাজ মর্দিনীর এক অদ্ভুত অপরূপ রূপ। দশভুজা এই মহাদেবী কোথাও দ্বিভুজা, চতুর্ভুজা, অষ্টভুজা, ষোড়শভুজা, আবার কোথাও অষ্টাদশ ভুজাও। তবে সমগ্র বঙ্গদেশে মহামায়ার দশভুজা মূর্তিতে প্রতিমা আরাধনা প্রায় সর্বত্র ব্যাপকভাবে প্রচলিত। পরমা প্রকৃতি দুর্গতিনাশিনী এই চিন্ময়ী মহাশক্তি জগৎপালিকা দেবী দুর্গা। তিনি হলেন বিশ্বমাতা, তিনি হলেন জগৎ জননী, তিনি হলেন জগৎ রক্ষাকারিণী। এই করোনার আবহে যখন জনজীবন স্তব্ধ, আমরা নিজেকে কোনো রকমে বাঁচবার রসদ খুঁজছি, সেই সময়ে এই জগৎজননী উমার কাছে, দেবী দুর্গার কাছে আমরা এই আশীর্বাদ চাইব যে সত্তর আবার বঙ্গভূমি তথা ভারতবর্ষ তথা সমগ্র বিশ্ব করোনা মুক্ত হয়ে পূর্বাবস্থায় ফিরে আসুক। সেই জগৎজননী দেবী দুর্গার যে উৎসভূমি, কোথায় কোথায় পুরাণে আমরা তাকে দেখতে পাচ্ছি, কি নামে দেখতে পাচ্ছি, তার একটা অনুসন্ধান করেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গা প্রবন্ধে। এই আলোচনায় প্রবেশ করার আগে আমরা একটু তার পুরাণের ব্যাখ্যায় যাব। শ্রী শ্রী চণ্ডীতে আছে সিংহাসনচ্যুত মহারাজ সুরথ ও পরিবার প্রবঞ্চিত ব্যবসায়ী সমাধি নিজেদের অনিবার্য দুর্গতি থেকে মুক্তির জন্য মহিষ মেধমের উপদেশে মুক্তি স্বরূপা আদ্যা দেবী দুর্গার পূজা করেছিলেন মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে। সময়টি ছিল বসন্তকাল, তাই সেই পূজাকে বলা হয় বাসন্তী দুর্গা পূজা। যারা উৎসুক পাঠক তাদের ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়তে অনুরোধ করি। শ্রী শ্রী চণ্ডীতে আছে দেবী স্বয়ং বলছেন, শরৎকালে মহাপূজা ক্রিয়তে যা চ বার্ষিকী তস্যাং মমৈ তস্যমাত্তং শ্রুত্য ভক্তি সম নিত্য সর্বা বাধা বিনির্মুক্ত ধন ধান্য সুতান্বিতা মনুষ্য মত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়। শ্রী শ্রী চণ্ডীর
12 এবং 13 অধ্যায়ে এই শ্লোকটি আছে। অর্থাৎ শরৎকালে যে বাৎসরিক মহাপূজা অনুষ্ঠিত হয় তাতে আমার এই মাহাত্ম্য ভক্তিপূর্বক শ্রবণ করলে মানুষ আমার কৃপায় নিরাপদে ধনধান্য সন্তানাদি লাভে সমর্থ হবে, এ বিষয়ে সন্দেহ নেই। সুতরাং বোঝাই যাচ্ছে পৌরাণিক যুগ থেকে বসন্ত ও শরৎ দুই সময়েই দুর্গাপূজা প্রচলিত। সীতাহরণকারী রাবণকে সংহারের জন্য, দিব্য শক্তি লাভের জন্য শ্রীরামকে শরৎকালে দুর্গাপূজা করতে হয়েছিল। এটাকে বলা হচ্ছে অকাল বোধন। কারণ শরৎকালটি পড়ে দক্ষিণায়নে, শ্রাবণ থেকে পৌষ মাস পর্যন্ত, যা দেবগণের কালনিদ্রা রূপে কথিত। এই অকাল বোধনের কথা মূল বা বাল্মীকি রামায়ণে প্রত্যক্ষভাবে না থাকলেও বহু পুরাণে সমর্থিত ও বর্ণিত আছে। এ বিষয়ে আলোচনা আছে দেবী ভাগবত পুরাণ, কালিকা পুরাণ। বোধন মানে জাগরণ। শ্রীরামকে কৃপা করার জন্য ব্রহ্মাদি দেবগণ পরমা দেবীর কাছে প্রার্থনা করলে তাতে সাড়া দিয়ে দেবী একটি কুমারী মূর্তিতে আবির্ভূতা হয়ে তাদের নির্দেশ দিয়েছিলেন একটি বিল্ল বৃক্ষের মূলে দেবীর বোধন প্রার্থনা করতে। সেই অনুযায়ী দেবতারা এক দুর্গম স্থানে নির্দিষ্ট বেলগাছের নিচে একটি নিদ্রিতা বালিকাকে দেখতে পেলেন। দেবতাদের বন্দনায় জাগ্রত হয়ে সেই দেবী দেবগণের কাছে শ্রীরামকে সহায়তার সম্মতি জানিয়েছিলেন। সেই জন্যই ষষ্ঠী তিথির সন্ধ্যায় একটি বেল গাছে পূজা করে দেবীর অকাল বোধন করা হয়। বোধনের স্তব আছে। হে দেবী, পুরাকালে তোমার অকাল বোধন করেছিলেন শ্রী ব্রহ্মা। আমরাও তদনুসারে ষষ্ঠী তিথিতে তোমার বোধন করছি। অকাল বোধনের পর হয় অধিবাস এই ষষ্ঠী তিথিতে। অকাল বোধনের পর শ্রী ব্রহ্মা বলেছিলেন, যতদিন না রাবণ বধ সম্পন্ন হয় আমরা দেবতার অর্চনা করে যাব। জগৎ যতদিন থাকবে এইভাবে বোধন করে মানুষ জগন্মাতার উপাসনা করবে। দেবী কথা দিয়েছিলেন যে সপ্তমী তিথিতে তিনি শ্রীরামের ধনুর্বাণে দিব্য শক্তির জাগৃতি ঘটাবেন। অষ্টমীতে রাবণের সঙ্গে যুদ্ধ হবে। অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে শ্রীরাম কর্তৃক রাবণের 10টি মুন্ড ছিন্ন হবে এবং নবমীর অপরাহ্নে রাবণ নিহত হবেন। সপ্তমী তিথিতে সকালে স্থাপন করা হয় নবপত্রিকা। 9টি বিভিন্ন গাছের পত্র সমন্বিত ডাল একত্র বেঁধে দেবী প্রতিমার পাশেই সেটি পূজা করা হয়। আসলে এটি উদ্ভিদ শক্তির প্রতীক রূপে আদ্যা শক্তি পরমা প্রকৃতি দেবীরই উপাসনা। পুরাণানুসারে অষ্টমী তিথিটি দেবীর বিশেষ প্রিয়। এই তিথিতে মহা বিপদ থেকে অর্থাৎ রাক্ষস ত্রাস থেকে মানবকুলের উদ্ধার সম্ভব হয়েছিল। তাই এটি মহাষ্টমী নামে প্রসিদ্ধ। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে রাক্ষসরাজ রাবণের মুন্ডচ্ছেদ হয়েছিল বলে এই কালটিকে
বিশেষ মর্যাদা দিয়ে অষ্টমীর শেষ 24 মিনিট ও নবমীর শুরু 24 মিনিট অর্থাৎ মোট 48 মিনিটের মধ্যে সন্ধি পূজা সম্পন্ন হয়। পুরাণে আছে সন্ধিকালের অষ্টমী অংশের পূজায় 1 বছরের ফল প্রাপ্তি হয় এবং নবমীর অংশের পূজায় কল্পকাল ধরে পূজার ফল লাভ হয়। সন্ধি পূজায় দেবীর আবির্ভাব সূচিত হয় চামুন্ডা কালী রূপে, তাই নবমীর কৃত্য শুরু হয় দীপমালা সহযোগে কালী পূজার মধ্য দিয়ে। নবমীর অপরাহ্নেই রাবণের মৃত্যু ঘটে এবং উদ্ধার হন দেবী সীতা। অর্থাৎ যে উদ্দেশ্যে শ্রীরাম জগন্মাতার অকাল বোধন করিয়েছিলেন সেই বিজয়রূপ মহাসম্পদ লাভ হয়েছিল এই নবমী তিথিতে, তাই এটি মহানবমী নামে সুপ্রসিদ্ধ। এই গেল একটা দিক, অর্থাৎ দেবী দুর্গা কিভাবে বোধন হয় এবং কি কারণে দেবী দুর্গার বোধন করা হচ্ছে তার সূত্র আমরা পুরাণ থেকেই পেয়েছি। এবার আমরা চলে যাব বঙ্কিমচন্দ্রের লেখনীতে কিভাবে দুর্গা আমাদের সামনে উঠে আসছে। বঙ্কিমচন্দ্র সর্বশাস্ত্রবিদ, তিনি যেমন বাংলা সাহিত্যে সুপণ্ডিত, তেমনি পাশ্চাত্য তথা ইংরেজি সাহিত্যের একজন দিকপাল এবং প্রাচ্য তথা সংস্কৃত সাহিত্য তার গভীরভাবে অধ্যয়ন করা ছিল। কারণ তিনি যে পরিবেশে বেড়ে উঠেছিলেন সেই নৈহাটি এবং তৎসংলগ্ন ভাটপাড়া ছিল পণ্ডিতদের তীর্থক্ষেত্র। ফলে ছাত্রাবস্থায় প্রথাগত পঠনের বাইরে তিনি সংস্কৃত অধ্যয়ন করেছিলেন তৎকালীন বিখ্যাত সংস্কৃত পণ্ডিতদের কাছ থেকে। ফলে তার মাথায় সংস্কৃত সাহিত্যের নানান বিষয় উঠে এসেছে বারবার। তার মাথার মধ্যে ছিল অষ্টাদশ পুরাণ, রামায়ণ, মহাভারত থেকে, কালিদাসের নাটক থেকে, সেই সময়ে যারা সাহিত্য চর্চা করেছেন সংস্কৃত ভাষায়, এমনকি জয়দেবের গীত গোবিন্দমের শ্লোক পর্যন্ত বারবার তার সাহিত্যে উঠে এসেছে, কখনো প্রবন্ধের পৃষ্ঠায়, কখনো উপন্যাসের পৃষ্ঠায়। ফলে এইরকম একটা সুপণ্ডিত তিনি যে দুর্গা নিয়ে ভাববেন, তার মূল অন্বেষণ করার চেষ্টা করবেন, 19 শতকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটাই ছিল স্বাভাবিক। ফলে কিভাবে তিনি মূল অন্বেষণ করছেন, সংস্কৃত সাহিত্য থেকে উদ্ধৃতি চয়ন করে তিনি পাঠককে বোঝাচ্ছেন যে কোথায় দুর্গা নাম ব্যবহার করা হয়েছে, কোথায় দুর্গা নাম ব্যবহার করলেও মূল দুর্গার কাছে আসছে না, কোথায় দুর্গাকে আমরা স্বচ্ছভাবে পাচ্ছি, সেই সমস্ত পুরাণ কাহিনী থেকে তথ্য উদ্ধৃতি তুলে পাঠককে জানিয়েছেন তার দুর্গা আমার দুর্গোৎসব প্রবন্ধে, তার এবং দুর্গা প্রবন্ধে। কমলাকান্তর দপ্তরে আমার দুর্গোৎসব বলে একটি প্রবন্ধ আছে এবং দুর্গা প্রবন্ধ, যেটা বঙ্গদর্শন জ্যৈষ্ঠ 1280-তে বেরিয়েছিল এবং নানান জায়গায় এই দুর্গা ভাবনা, দুর্গা নিয়ে
কথা আছে। এবং তিনি দুর্গা প্রবন্ধে বলছেন একটা জায়গায়, যে সেখানে তিনি বলছেন যে শ্রীকৃষ্ণ এবং দুর্গা এদের জনপ্রিয়তা এবং হিন্দুদের কাছে এদের মাহাত্ম্য যে কতটা, তা তিনি বারবার বলছেন তার সাহিত্যের পৃষ্ঠায়। কোট আনকোট, শ্রীকৃষ্ণ এবং দুর্গা এই বঙ্গদেশের প্রধান আরাধ্য দেবতা। ইহাদিগের পূজা না করে এমতো হিন্দু প্রায় বঙ্গদেশে নাই। কেবল পূজা নহে, কৃষ্ণ ভক্তি ও দুর্গা ভক্তি এদেশের লোকের সর্বকর্মব্যাপী হইয়াছে। প্রভাতে উঠিয়া শিশুরা দুর্গা দুর্গা বলিয়া গাত্রোত্থান করে। যে কিছু লেখাপড়া আরম্ভ করিতে হইলে আগে দুর্গা নাম লিখিতে হয়। দুর্গে দুর্গে, দুর্গতি নাশিনী ইত্যাদি শব্দ অনেকের প্রতি নিঃশ্বাসেই নির্গত হয়। আমাদের প্রধান দুর্গোৎসব। এই যে কথাগুলো তিনি বলছেন, এই কথাগুলোর মধ্য দিয়ে কৃষ্ণের পাশাপাশি দুর্গাকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষ্ণ নাম যেমন সকল মানুষের কণ্ঠে উচ্চারিত হয় নানান সময়ে, ঠিক সেই রকম ভাবে দুর্গা নাম আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের মর্মমূলে কিন্তু গেঁথে রয়েছে। ফলে কোনোভাবেই আমরা কৃষ্ণ নামকে মুছতে পারি না, কোনোভাবেই আমরা দুর্গা নামকে মুছতে পারি না। এই দুর্গা প্রবন্ধেই বঙ্কিম বলছেন, আমাদের যে বেদ আছে, অনেকেই জানেন যে বেদ একখানি নয়, অথবা চারি বেদ চারিখানি গ্রন্থ নয়, কতকগুলি মন্ত্র, কতকগুলি ব্রাহ্মণ নামক গ্রন্থ এবং কতকগুলি উপনিষদ লইয়া এক একটি বেদ সম্পূর্ণ। তন্মধ্যে মন্ত্রই বেদের শ্রেষ্ঠাংশ বলা যাইতে পারে। তাহলে এই বেদ তিনি গভীরভাবে অধ্যয়ন করেছেন এবং সেই অধ্যয়নের ফলে সেখান থেকে কি উঠে আসছে সেটা আমরা একটু দেখব। ইন্দ্র, মিত্র, বরুণ, বায়ু, সোম, অগ্নি, বিষ্ণু, রুদ্র, অশ্বিনী কুমার প্রভৃতি দেবতার ভুরি ভুরি উল্লেখ ও স্তুতিবাদ আছে। পুষণ, আর্যমন প্রভৃতি এক্ষণে অপরিচিত অনেক দেবতার উল্লেখ আছে, কিন্তু দুর্গা বা কালী বা তাহার অন্য কোনো নামের বিশেষ উল্লেখ নেই। ঋগ্বেদ সংহিতার দশম মণ্ডলের অষ্টমাষ্টকে যে রাত্রি পরিশিষ্ট, সেখানে একটি দুর্গস্তব আছে, কিন্তু সেখানেও দুর্গা নাম ব্যবহৃত হয়েছে। কিন্তু সেখানে আমাদের যে পূজিত দুর্গা, সেই পূজিত দুর্গার সঙ্গে তার মেলে না। দুর্গা নাম আছে, কিন্তু পূজিত দেবী দুর্গার সঙ্গে তার মেলে না। এরপরে আমরা দেখব যে যজুর্বেদে সংহিতায় এক স্থানে অম্বিকার উল্লেখ আছে, কিন্তু সেই অম্বিকা শিবের ভগিনী। যেমন কোট আনকোট, এসো তে রুদ্র ভাগ সস্রা অম্বিক তনয়া তং যুষস্ব সাহা। আর কোন সংহিতায় কোথাও দুর্গার কোন নামের উল্লেখ নেই, ব্রাহ্মণেও দুর্গা নামের উল্লেখ নেই, উপনিষদে দুর্গা নাম কোথাও নেই। এক স্থানে উমা হৈমবতী, আর এক স্থানে কালী করালী নামের উল্লেখ আছে। কেনোপনিষদে উমা হৈমবতী ব্রহ্মবিদ্যা মাত্র। মহাভারতীয় ভীষ্ম পর্বে অর্জুনের একটি দুর্গা স্তব আছে, তাতে দুর্গাকে ব্রহ্মবিদ্যা বলা হয়েছে, যথা
তং ব্রহ্মবিদ্যা বিদ্যানাং মহানিদ্রা চ দেহিনা। মুন্ডকোপনিষদের এক স্থানে কালী ও করালী নামের উল্লেখ আছে। অগ্নির সপ্ত জিহ্বার নামের মধ্যে কালী ও করালী দুটি নাম পাওয়া যায়, যথা কোট আনকোট কালী করালী চ মনোজবা চ সুলোহিতা যা চ সুধূম্রবর্ণা স্ফুলিঙ্গিন বিশ্বব্যাপী চ দেবী লোলায়মানা ইতি সপ্ত জিহ্বা। কালী, করালী, মনোজবা, সুলোহিতা, সুধূম্রবর্ণা, স্ফুলিঙ্গিনী এবং বিশ্বব্যাপী, এই 7টি অগ্নির জিহ্বা। এছাড়া বেদে আর কোথাও দুর্গা, কালী, উমা, অম্বিকা প্রভৃতি কোনো নামে এই দেবীর উল্লেখ নেই। তৈত্তরীয় আরণ্যকে দুর্গা গায়ত্রী আছে, যথা কাত্যায়নায় বিদ্মহে কন্যা কুমারী ধীমহি তন্ন দুর্গী প্রচোদয়াৎ। পাঠককে উদ্দেশ্য করে বঙ্কিম বলেছেন, স্ত্রীলিঙ্গান্ত দুর্গা শব্দের পরিবর্তে পুংলিঙ্গান্ত দুর্গী শব্দ ব্যবহৃত হয়েছে। এর জন্য সায়নাচার্য লিখেছেন কোট আনকোট লিঙ্গা দিব্য তয়া সর্বত্র ছান্দস দ্রষ্টব্য। তিনি কাত্যায়ন শব্দের এই ব্যাখ্যা করেন, কৃতিং বস্তে ইতি কত্ত রুদ্র স এবয়নং যস্য সা কাত্যায়নী। এছাড়াও ঋগ্বেদ সংহিতার 10ম মণ্ডলের অষ্টমাষ্টকে রাত্রি পরিশিষ্টে যে দুর্গা স্তব উদ্ধৃত হয়েছে, সেখানেও কিন্তু আমি পূর্বেই আলোচনা করেছি দুর্গা শব্দটির উল্লেখ আছে। আবার এখান থেকে বেরিয়ে একটু ভিন্ন স্বাদের রচনার মধ্যে বঙ্কিম দুর্গার মাহাত্ম্য বর্ণনা করেছেন। আমাদের জীবনে কতটা দেবী দুর্গা বিস্তার করে আছে, আমাদের সুখ দুঃখে, আমাদের জীবনের যে বৃহত্তর পরিমণ্ডল, সেই পরিমণ্ডলে কিভাবে ওতপ্রোতভাবে দুর্গা দেবী আছেন এবং দুর্গোৎসব আছে, তার বর্ণনা আমরা পাই কমলাকান্তের দপ্তর গ্রন্থে আমার দুর্গোৎসব প্রবন্ধে। সেখানে আছে বঙ্কিম আফিমখোর নেশাগ্রস্ত কমলাকান্তের মুখ দিয়ে দুর্গা প্রতিমার স্বরূপ তুলে ধরেছেন। সপ্তমীর শারদ প্রতিমা যেন অভিন্ন বঙ্গ প্রতিমা, অর্থাৎ বঙ্গদেশ এবং দুর্গা এখানে যেন একাত্ম হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই যে বঙ্গভূমি, আমাদের এই যে বঙ্গদেশ, আমাদের এই পরাধীন যে ভারতবর্ষ, পরাধীন বঙ্গদেশ, তার থেকে তিনি মুক্তি চাইছিলেন এবং তাই তার কথার মধ্যে বারবার উঠে আসছে দেবী দুর্গার প্রসঙ্গ এবং দেবী দুর্গাকে সামনে রেখে আমাদের বঙ্গদেশের দুরবস্থার প্রতিচ্ছবি প্রাবন্ধিক বঙ্কিম তুলে ধরছেন। আমরা দেখছি যে এই বঙ্গ প্রতিমা হলো জননী জন্মভূমি, আমাদের বঙ্গদেশ। আফিমের নেশায় আচ্ছন্ন হয়ে কমলাকান্ত কালস্রোতের ভেলায় ভেসে শারদীয়া প্রতিমার যে স্বরূপ উপলব্ধি করলেন, তা হলো বঙ্কিমের ভাষায়
কোট আনকোট। কই আমার মা, কোথায় কমলাকান্ত প্রসূতি বঙ্গভূমি? এ ঘোর কাল সমুদ্রে কোথায় তুমি? সহসা স্বর্গীয় বাদ্যে কর্ণরন্ধ্র পরিপূর্ণ হইল। দিংমণ্ডলে প্রভাতা রুণোদয়বৎ লোহিতোজ্জ্বল আলোক বিকীর্ণ হইল। স্নিগ্ধ মন্দ পবন বহিল তরঙ্গ সংকুল জলরাশির উপরে। দূর প্রান্তে দেখিলাম সুবর্ণ মণ্ডিতা এই সপ্তমীর শারদিয়া প্রতিমা। জলে হাসিতেছে, ভাসিতেছে, আলোক বিকীর্ণ করিতেছে। এই কি মা? হ্যাঁ, এই মা। চিনিলাম, এই আমার জননী জন্মভূমি, এই মৃন্ময়ী মৃত্তিকা রূপিণী অনন্ত রত্ন ভূষিতা, এক্ষণে কালো গর্ভে নিহিতা। রত্নমণ্ডিত দশভুজ, 10 দিকে প্রসারিত, তাহাতে নানা আয়ুধ রূপে নানা শক্তি শোভিত। পদতলে শত্রু বিমর্দিত বীরজন কেশরী, শত্রু নিষ্পীড়নে নিযুক্ত। এই সুবর্ণময়ী বঙ্গ প্রতিমা কি সুন্দর ভাবে বঙ্গদেশ এবং জগজ্জননী শ্রী শ্রী দুর্গার কে অভিন্নভাবে দেখলেন এবং পাঠকের কাছে উপহার দিলেন। এ যেন দুর্গার মুখ দিয়েই, দুর্গাকে সামনে রেখেই বঙ্গদেশের একটা প্রতিচ্ছবি পাঠকের কাছে তুলে ধরলেন। এই শারদ প্রতিমার কাছ থেকে বঙ্কিম শক্তি চেয়েছেন। শক্তি ছাড়া দেশোদ্ধার সম্ভব নয়। তাই এই শক্তি জগজ্জননী উমার কাছে, জগজ্জননী দুর্গার কাছে তিনি করজোড়ে নিবেদন করছেন, শক্তি চাইছেন। পরাধীন ভারতবর্ষকে মুক্তির জন্য এই শক্তি যে বিপুলভাবে প্রয়োজন তা আমরা দেখেছি আনন্দমঠের পৃষ্ঠায়। সন্তান দল এক ব্রত ধারণ করেছে, যতদিন না দেশকে উদ্ধার করা যাবে, নিজেদের লক্ষ্য পূরণ হবে, ততদিন তা সংসার জীবন পালন করা যাবে না। অবশ্যই সন্ন্যাসীদের মধ্যে কেউ কেউ ব্রতচ্যুত হয়েছিলেন। যাই হোক, এই শারদ প্রতিমার কাছে বঙ্কিম কি চাইলেন? সেই শক্তি চাইলেন। আমরা সেটা বঙ্কিমের ভাষাতেই পাঠককে জানাবো। কোট আনকোট। শত্রুভুজে শত্রু বধে, দশভুজে দশ প্রহরণ ধারিণী, অনন্তশ্রী অনন্ত কাল স্থায়িনী, শক্তি দাও সন্তানে, অনন্ত শক্তি প্রদায়িনী। তোমায় কি বলিয়া ডাকিব মা? এই 6 কোটি মুন্ড ওই পদপ্রান্তে লুণ্ঠিত করিব, এই 6 কোটি কণ্ঠে ওই নাম করিয়া হুঙ্কার করিব, এই 6 কোটি দেহ তোমার জন্য পতন করিব, না পারি এই 12 কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব। তৎকালীন বঙ্গদেশের জনসংখ্যা ছিল 6 কোটির মতো, বঙ্কিম সেটা উল্লেখ করেছেন। ফলে বঙ্গদেশের সমস্ত মানুষই যে পরাধীনতার গ্লানি অনুভব করছেন, পরাধীনতা থেকে মুক্তির প্রয়াস করছেন, তাই
দেবী দুর্গার কাছে শক্তি চেয়েছেন। সেই শক্তি দ্বারা পরাধীনতার হাত থেকে স্বদেশকে মুক্ত করবেন। এবং তার মন্ত্র আমরা পেয়েছি আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরমের মধ্যে। বন্দে মাতরম যে গান, যেটা পরবর্তীকালে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হয়েছে। যখন ভারতবর্ষ পরাধীন, যখন আমাদের সন্তানরা সবকিছু পরিত্যাগ করে ভারত ভূমিকে উদ্ধারের চেষ্টা করছেন, তখন সেই বীর সন্তানদের কাছে একটি করে আনন্দমঠ পাওয়া যেত। আনন্দমঠের যে মহামন্ত্র বন্দে মাতরম সঙ্গীত বিপ্লবীদের প্রেরণা জুগিয়েছে। এই মহামন্ত্র উচ্চারণ করে তারা প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছে নির্দ্বিধায়। দেশমাতৃকাকে রক্ষা করার জন্য, পরাধীনতার হাত থেকে দেশকে উদ্ধার করবার জন্য বঙ্কিম শক্তির উপাসনা করেছেন। এখানে বঙ্কিম শক্তি এবং ভক্তিকে পাশাপাশি রেখে নিজের অভীষ্ট সিদ্ধ করেছেন। আনন্দমঠ উপন্যাসের উপক্রমণিকাতে বঙ্কিম ভক্তিকেই পণ করার কথা বলেছেন। আনন্দমঠে বঙ্কিম সন্তান দলের আরাধ্যা দেবীর পরিচয় দিয়েছেন। বিষ্ণুর এই যে সন্তান দল, তাদের একটা মঠ আছে, সেটাকে বলা হচ্ছে আনন্দ মঠ। সে আনন্দ মঠে তারা দীক্ষা লাভ করে এবং সেখানে দেবীর বিভিন্ন প্রকোষ্ঠে দেবীর নানান মূর্তি আছে। বঙ্কিম অত্যন্ত সুন্দরভাবে পাঠকের কাছে এই আরাধ্যা দেবীর বিবর্তনকে তুলে ধরেছে। আমরা পাঠককে বোঝাবার জন্য, যারা আজ শুনছেন তাদের বোঝাবার জন্য সেই জায়গাগুলো একটু তুলে ধরব। বিষ্ণুর অঙ্কপরি এক মোহিনী মূর্তি, যাকে পরে বঙ্কিম জগদ্ধাত্রী মূর্তি বলেছেন। বিষ্ণুর বামে লক্ষ্মী, দক্ষিণে সরস্বতী। এই দেবীকে পূজা করছে গন্ধর্ব, কিন্নর, দেব, যক্ষ, রক্ষ। এই দেবীকে, এই জগদ্ধাত্রী মূর্তির বিবর্তন বঙ্কিম পরের ভূগর্ভস্থ প্রকোষ্ঠে দেখিয়েছেন। এই জগদ্ধাত্রী মূর্তি কালী মূর্তির রূপ ধারণ করেছে। জগজ্জননী উমা যখন শত্রুকে বধ করেন, তখন তার মধ্যে একটা অভূতপূর্ব শক্তির সৃষ্টি হয়, যে শক্তিটা তিনি অর্পণ করেছিলেন যখন রাবণকে বধ করা হয়, অসুরকে বিনাশ করা হয়। অশুভ শক্তিকে বিনাশ করার জন্য এই জগজ্জননী উমা, এই দেবী দুর্গা এই শক্তিটা প্রয়োগ করেছিল। ব্রহ্মচারী সত্যানন্দ বলছেন, কোট আনকোট, কালী অন্ধকার সমাচ্ছন্না, কালিমাময়ী, ঋত সর্বস্বা, এই জন্য নগ্নিকা। আজই দেশে সর্বত্র শ্মশান, তাই মা কঙ্কাল মালিনী। আপনার শিব আপনার পদতলে দলিতেছেন, হায় মা। সন্তান সম্প্রদায় এই কালীর সন্তান। এই সন্তান দল মার হাতে অস্ত্র ধরিয়েছেন,
বন্দে মাতরম ধ্বনি উচ্চারিত করে মহেন্দ্র কালীকে ভক্তি ভরে প্রণাম করেছেন। দ্বিতীয় সুড়ঙ্গ প্রকোষ্ঠে মহেন্দ্র দেখলেন কোট আনকোট এক মর্মর প্রস্তর নির্মিত প্রশস্ত মন্দিরের মধ্যে সুবর্ণ নির্বিতা দশভুজা প্রতিমা নবারুণ কিরণে জ্যোতির্ময়ী হইয়া হাসিতেছে। কোটেশন ক্লোজ। এই প্রকোষ্ঠে দশভুজা প্রতিমা কালেরই রূপান্তরিত রূপ, যা বঙ্কিম পূর্বে বঙ্গ প্রতিমা বলেছেন। এই দশভুজা প্রতিমার পরিবর্তিত রূপ কি হবে তাও বঙ্কিম তার প্রবন্ধের মধ্যে, তার উপন্যাসের মধ্যে উল্লেখ করছেন। আনন্দমঠ উপন্যাসের পরবর্তী প্রকোষ্ঠে আমরা দেখছি সত্যানন্দ ব্রহ্মচারী সুবর্ণ নির্মিতা দশভুজা প্রতিমাকে ভক্তি ভরে প্রণাম করে বললেন কোট আনকোট, এই মা যা হইবেন দশভুজ দশ দিকে প্রসারিত, তাহাতে নানা আয়ুধ রূপে নানা শক্তি শোভিত, পদতলে শত্রু বিমর্দিত, পদাশ্রিত বীর কেশরী শত্রু নিপরণে নিযুক্ত, দিগ্ভুজা। বলিতে বলিতে সত্যানন্দ গদ গদ কণ্ঠে কাঁদিতে লাগিলেন। দিগভুজা নানা প্রহরণধারিণী শত্রু বিমর্দিনী বীরেন্দ্র পৃষ্ঠ বিহারিণী, দক্ষিণে লক্ষ্মী ভাগ্যরূপিণী, বামে বাণী বিদ্যা বিজ্ঞানদায়িনী, সঙ্গে বলরূপী কার্তিকেয় কার্যসিদ্ধি রূপী গণেশ। এসো আমরা মাকে উভয়ে প্রণাম করি। দাঁড়ি কোটেশন ক্লোজ। উক্ত বর্ণনা থেকে আমরা এটা বুঝতে পারি যে জগদ্ধাত্রীর মূর্তির সঙ্গে এই দশভুজা প্রতিমার অভিন্নতা। ভারতবর্ষকে পরাধীনতার হাত থেকে মুক্তির জন্য, ভারতবর্ষকে পূর্বের মতো এক শস্যশালিনী দেশ গড়ে তুলবার জন্য বঙ্কিম উক্ত দশভুজা মূর্তির কল্পনা করেছেন। এই দশভুজা প্রতিমাকে সত্যানন্দ ব্রহ্মচারী ও মহেন্দ্র ভক্তিভাবে প্রণাম করেছেন নিম্নোক্ত মন্ত্র উচ্চারণ করে কোট আনকোট। শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তার আগের লাইনটা হচ্ছে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে। পরের লাইন শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আনন্দ মঠে সন্তান দলের এই ভক্তিভাব তাদের কর্ম তথা ব্রতকে উৎসাহিত করেছে। মহেন্দ্র সন্তান দলের ব্রত সম্পর্কে সম্পূর্ণ অবহিত হয়ে তাদের অভিষ্ট সম্পর্কে অবগত হয়ে সত্যানন্দের কাছে মহামন্ত্র গ্রহণ করার কথা বলেছেন। এইভাবে আনন্দমঠ উপন্যাসে বঙ্কিম ভক্তিযোগ এবং কর্মযোগের মেলবন্ধন ঘটিয়েছেন। এইভাবে বঙ্কিম দুর্গার যে নানান স্তর উল্লেখ করেছেন তা যে প্রকৃতপক্ষে ভারতবর্ষের যে পরাধীনতা, সেই পরাধীনতা থেকে মুক্তির জন্য তিনি দুর্গার শরণাপন্ন হয়েছেন। দেশমাতৃকা এবং দেবী দুর্গাকে তিনি একাত্ম করে দেখেছেন। এই বলে আমি
আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই প্রফেসর নারুগোপাল দে, বাংলা বিভাগ, সিধু কানু বিশ্ববিদ্যালয়। মনোগ্রাহী একটি আলোচনা আমাদের পাঠকের এবং যারা শ্রোতা অবগাহনের দেখছেন এতক্ষণ ধরে আমাদের সঙ্গ দিয়েছেন, তাদেরকে আমরা বঙ্কিম এবং রবীন্দ্রনাথ দুই বাংলা সংস্কৃতি এবং সাহিত্যের যে সব থেকে বড় ব্যক্তিত্ব, এবং এই দুই ব্যক্তিত্বে যে আলোচনা দিয়ে তাদের চিন্তনের নানাবিধ পর্যায়ক্রম নিয়ে যে আমাদের আজকের পরিবেশন ছিল, তা সর্বাংশেই প্রথম অধিবেশনের একটি সূচি মুখ বেঁধে দিল। আমরা এই আলোচনার প্রেক্ষিতকে ধরে আমাদের পরবর্তী প্রক্রিয়াকরণও এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের এখনো পর্যন্ত দর্শকের তরফ থেকে কোনো জিজ্ঞাসা আসেনি। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করে আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করব। আমি জানি যে ম্যাম মুনমুন ম্যাডাম তার অনেক ব্যস্ততা এবং নানাবিধ কাজকর্মের ভেতর থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এবং উনি নিজেও বিভিন্নভাবে ব্যস্ততার মধ্যে আছেন। আমার সঙ্গে সকালেই কথা হচ্ছিল, তো তাকে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা নারুগোপাল স্যারকেও অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। অবগাহনের তরফ থেকে আমরা চাইবো যে আগামী দিনেও আপনাদের আমরা পাবো পাশে। তো আজকের আলোচনা তাহলে আমরা এখানেই শেষ করতে পারি। আপনাদের যদি ম্যাডাম আপনি যদি কিছু বলেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ হরিন্দ্রজি। আমরা পুজোর যে সাহিত্য সমাবেশ বলে যে প্রথম অধিবেশন, পুজোর শারদীয়ার যে প্রারম্ভিক পর্ব তা অতিক্রম করেছি। তো আমরা আবারও সকলকে শারদীয়ার শুভেচ্ছা, আমাদের অভিনন্দন জানিয়ে, এবং আজকের যারা আলোচক প্রফেসর মুনমুন গঙ্গোপাধ্যায়, বাংলা বিভাগ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, এবং প্রফেসর নারুগোপাল দে, বাংলা বিভাগ, সিধু কানু বিশ্ববিদ্যালয়, তাদেরকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আমাদের আজকের অধিবেশন এখানে শেষ করছি। সকলকে নমস্কার। হ্যাঁ 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 স্যার। ধন্যবাদ অরিন্দ্রজিৎ, তুমি যে আমাদের দুই বক্তাকে সুযোগ করে দিয়েছো তার জন্য, এবং সব থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনছেন, সেই সমস্ত গবেষক, সেই সমস্ত অধ্যাপক বা ছাত্রছাত্রী যারা আছে, তাদের সবাইকে কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আগাম শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, এবং পুজোটা ভালো কাটবে এটা আমরা দৃঢ় বিশ্বাস, তার শুভেচ্ছা জানিয়ে আমি আমার শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ, এখনো পর্যন্ত আমি এখানে লক্ষ্য করছি যে অবগাহনে প্রায় 1500 মানুষ এখনো পর্যন্ত দেখেছে। মানে আমাদের যে রোলিং হয় আর কি, বিভিন্ন মাধ্যমে যেগুলো শেয়ার হয়, সেখানে প্রায় 1500 মানুষ দেখেছেন। তো এটা একটা বড় প্রাপ্তি, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তো
তো তাহলে আজকে আপনাদেরকে সকলের অনুমতি নিয়ে তাহলে আজকের অধিবেশন এখানে শেষ করি। আমাদের আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, শুভেচ্ছা। থ্যাংক ইউ। আজকে হ্যাঁ স্যার, আজ এখানে ঠিক আছে।